إن الحمد لله نحمده ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم وممن خلقنا أمة يهدون بالحق وبه يعدلون عن ثوبان قال رسول الله صلى الله عليه وسلم لا تزال طائفة من أمتي ظاهرين على الحق لا يضرهم من خذلهم حتى يأتي أمر الله وهم كذلك رواه مسلم عن أبي بكر أن رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة جسد غذي بالحرام رواه البيهقي في شعب الإيمان بسند صحيح عن أبي هريرة قال رسول الله صلى الله عليه وسلم يأتي على الناس زمان لا يبالي المرء ما أخذ منه أمن الحلال أمن الحرام رواه مسلم সম্মানিত মসজিদের উপস্থিতি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রেখে পবিত্র জুমার দিনে এসে দুরাকাত করে সালাত আদায়ের পরে সাধ্য অনুযায়ী নফল সালাতের পরে আমাদেরকে খুতবা প্রদান করার এবং খুতবা শ্রবণ করার যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দিয়েছেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি। আমরা সকলে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম আমাদের নবী, শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। জুমার খুতবা হিসেবে আজকের আলোচনার বিষয় ফিরকায়ে নাজিয়া, মুক্তিপ্রাপ্ত দল। উল্লেখিত বিষয়ে কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য, তার গোলামি করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ আর জিন জাতিকে সৃষ্টি করা হয়েছে কেবলমাত্র আমার ইবাদত, আমার গোলামি করবে এই জন্য।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকটে মনোনীত দিন, জীবন ব্যবস্থা, তার নাম হচ্ছে ইসলাম। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা এই দিন ইসলামকে বাদ দিয়ে অন্য কোনো নীতি আদর্শ, অন্য কোনো দিন, অন্য কোনো মতবাদকে মেনে চলবে, তাদের নিকট থেকে আল্লাহ বিচারের মাঠে কিছুই কবুল করবেন না। তারা বিচারের মাঠে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। মানব জাতির কল্যাণের জন্য, মানব জাতির মুক্তির জন্য আল্লাহর পক্ষ থেকে যে জীবন ব্যবস্থা এসেছে তার নাম হচ্ছে ইসলাম। কিন্তু এই ইসলাম পাওয়ার পরেও এক শ্রেণীর স্বার্থান্বেষী মহল শয়তানের প্রয়োজনায় পড়ে ইসলামকে টুকরা টুকরা করে ফেলেছে, ইসলামকে বিভিন্ন দল উপদলে ভাগ করে ফেলেছে। একামতে দিনের নামে, দিন প্রতিষ্ঠার নামে, নিজেদের স্বার্থ হাসিলের জন্য, মানুষের ঈমান আকীদাকে নষ্ট করার জন্য শয়তান ইসলামকে বহু দল উপদল, নীতি, ইজাম, মতবাদে বিভক্ত করে ফেলেছে। অথচ আল্লাহর পক্ষ থেকে একটি জীবন বিধান, তার নাম হচ্ছে ইসলাম। কিন্তু ইসলামের নাম ভাঙিয়ে শয়তান অনেক উপদল তৈরি করেছে, যেগুলির লক্ষ্য উদ্দেশ্য খারাপ, যেগুলি মানলে মানুষ ভ্রান্ত হয়ে যায়, যেগুলি মানলে মানুষের ঈমান থাকে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া, নিশ্চয় যারা নিজের ধর্মকে, নিজের দ্বীনকে ভেঙে খণ্ড বিখণ্ডিত করেছে, বিভক্ত করেছে, লাস্তা মিনহুম ফি শাই, আল্লাহ বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের ব্যাপারে আপনার কোনো দায়িত্ব নেই। যারা দিনকে টুকরো টুকরো করেছে তাদের বিচার আমি আল্লাহর নিকটে। অত্র আয়াত প্রমাণ করছে যে দিন বিভিন্ন দল উপদলে বিভক্ত হবে, যেটা শয়তান করবে। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, খাত্তা লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাত্তান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা সরল সোজা একটি রেখা টানলেন, টেনে বলছেন, হাদা সাবিলুল্লাহ, এটা হচ্ছে আল্লাহর পথ। ফামা খাত্তা খুতুতান আন ইয়ামিনিহি ওয়া শিমালিহি, এরপরে তিনি ডানে বামে আরো অনেক বক্র রেখা টানলেন, টেনে বলছেন, হাজি সুবুলুন, এগুলিও রাস্তা, এগুলোও পথ, তবে আলা কুল্লি সাবিলিন মিনাশ শাইতান, প্রত্যেকটা রাস্তাতে শয়তান দাঁড়িয়ে আছে, প্রত্যেকটা রাস্তা শয়তানের রাস্তা। ইয়াদউ ইলাইহি, এবং শয়তান তার পথে ডাকছে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা আনামের 153 আয়াত তেলাওয়াত করে বললেন, ওয়ান হাযা সিরাতি মুস্তাকিমান, এটাই হলো সহজ সরল পথ, যেটা তিনি প্রথম রেখা টেনেছিলেন, সোজা সহজ সরল, ওর উপরে নিজের আঙুলটা রেখে বললেন যে এটাই হলো সঠিক রাস্তা। তাহলে ইসলামের নামে অনেক রাস্তা, অনেক মতবাদ, অনেক ইজাম, দল উপদল, ফেরকা তৈরি হয়েছে। এর মধ্যে একটা রাস্তা, একটি ফেরকা, একটি দল হকের উপরে থাকবে, একটি রাস্তা সহজ সরল হবে, এটা নির্দেশনা দিয়ে গেছেন স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামের নামে যত দল উপদলই হোক, কিন্তু সহজ সরল সিরাতে মুস্তাকিমের পথ কয়টি? একটি।
মুসনাদে আহমদের 4131 নম্বর হাদিস। বহু দল উপদল তৈরি হবে ইসলামের নামে। বর্তমানে কত দল উপদল তৈরি হয়েছে, সবাই ইসলামের নাম ভাঙিয়ে একামতের দিনের নামে মানুষকে ধোঁকা দিচ্ছে। খারেজি বলেন, শিয়া বলেন, মরজিয়া বলেন, মোতাজিলা বলেন, জাহমিয়া বলেন, জাবরিয়া বলেন, মাতরুদিয়া বলেন, এই যেগুলি দল তৈরি হয়েছে। তরিকার নামে কত তরিকা, চিশতিয়া, নকশবন্দিয়া, মোজাদ্দেদিয়া, কাদেরিয়া, কত দল। মাঝহাবের নামে কত মাঝহাব, কিন্তু দিন একটাই, যার নাম কি ইসলাম। কিন্তু ইসলামের নামে এগুলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই বলছেন যে দিনকে তারা টুকরো টুকরো করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক পথ নিজের হাতে রেখা টেনে বললেন যে বক্র রেখাগুলি শয়তানের, এগুলিও রাস্তা, তবে এই রাস্তাগুলি শয়তানের। আর সঠিক সিরাতে মুস্তাকিম, এই রাস্তা কার? আল্লাহর। যেটা সঠিক রাস্তা, সোজা রেখা যেটা টানলেন, সেখানে তার আঙুলটা রেখে বলছেন যে এটাই হচ্ছে আল্লাহর পথ। আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াতিয়ান্না উম্মতি মা তারা বানি ইসরাইল, আমার উম্মতের ওই অবস্থা হবে যে অবস্থা বানি ইসরাইল জাতির হয়েছিল। হাজওয়ান নাল বিন নাল, যেমন দুই পায়ের জুতা সমান, মানুষের যেমন দুই পায়ের জুতা সমান, ইহুদি খ্রিস্টান যেমন হবে মুসলিমরা তেমন হবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তিনি এই কথা বলতেও দ্বিধা করলেন না যে হাত্তা ইনকানা মিনহুম মান আতা উম্মাহু আলা নিয়া, ইহুদি খ্রিস্টান যদি তার মায়ের সাথে জেনা করার মতো পাপ করে, লাকানা ফি উম্মতি মা ইয়াসনাউ যালিক, তাহলে মুসলিম উম্মত মায়ের সাথে জেনা করবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। ইহুদি খ্রিস্টান মায়ের সাথে জেনা করলে মুসলিমরাও মায়ের সাথে জেনা করবে। ইহুদি খ্রিস্টানের নীতি নৈতিকতা যেমন হবে, মুসলিমদের নীতি নৈতিকতা তেমন হবে। অফিস আদালতে, কোর্টে কাচারিতে, রাস্তাঘাটে, শিক্ষাঙ্গনে, সংস্কৃতিতে, সমাজনীতিতে, অর্থনীতিতে, ব্যক্তিনীতিতে, পোশাকে, শিক্ষায়, সব জায়গাতে এখন মুসলিম ইহুদি খ্রিস্টানের নীতি চর্চা করছে। শিক্ষানীতিতে তাদের নীতি, অর্থনীতিতে তাদের নীতি, সামাজিক নীতিতে তাদের নীতি, পোশাক আশাকে তাদের নীতি, খাদ্য খাওয়ার চরিত্রে তাদের নীতি, সব জায়গাতেই মুসলিম ইহুদি খ্রিস্টানের নীতি পালন করছে। আর এই কথাটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর পূর্বে বলেছেন। বলতে বলতে তিনি সামঞ্জস্য দেখাতে বললেন যে দুই পায়ের জুতা যেমন সমান, ইহুদি খ্রিস্টানের নীতি নৈতিকতা অফিস আদালত কোর্ট কাচারে যেমন হবে, মুসলিমদেরও নীতি আদর্শ অফিস আদালত কোর্ট কাচার শিক্ষাঙ্গনে তেমন হবে। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে। এমনকি তিনি কতটা রাগ দেখিয়ে বললেন যে ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে, তাহলে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুসলিম উম্মত মায়ের সাথে জেনা করবে। এই কথাটা বলতে তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবেকেও বাঁধল না, অথচ নিজের উম্মত মায়ের সাথে জেনা করবে, এটা তারই খারাপ লাগার কথা ছিল। কথা ছিল না? অথচ তিনি বলেই ফেললেন। তো মুসলিমরা মায়ের সাথে জেনার মতো পাপ করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর রিবাউ সাবনা জুজান, 1 টাকা সুদের সাথে যেই পুরুষ থাকে তার 70 রকমের পাপ হয়, শুধু এক রকমের নয়। আইসারুহা আয়ানকা রাজুল উম্মাহু, এর মধ্যে সবচাইতে ছোট পাপই হলো মায়ের সাথে জেনা করা। 1 টাকা সুদের সাথে থাকলে কত রকমের পাপ হয়? 70 রকমের। তার মধ্যে ছোট পাপ নয় কার সাথে জেনা করা? মায়ের সাথে। তখন মুসলিম, আপনি সুদি কারবারের সাথে জড়িত, তো যে সুদের সাথে জড়িত সেই তো মায়ের সাথে জেনায় জড়িত। বুঝেননি মনে হয়? মায়ের সাথে জেনা করলে যেই পাপ হবে, সেই পাপ হবে কোন পাপের সাথে থাকলে? সুদের সাথে থাকলে। দিরহাম রিবা ইয়াকুলু রাজুল ইয়ালাম আসদু মিন সিত্তাতি সালাসিনা জিনিয়াতা,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 1 টাকা সুদের সাথে যে ব্যক্তি জড়িত থাকে তাহলে 36 বার জেনা করলে যেই পাপ হয় তার চাইতে বেশি পাপ হয়। এই কথাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 1450 বছর পূর্বে। আর পৃথিবীতে আশ্চর্য দুটা জঘন্য পাপ আছে, যেই পাপের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত মারাত্মকভাবে বলেছেন, অন্য কোনো পাপের ব্যাপারে এত মারাত্মক শব্দ চয়ন করেননি। আল্লাহর নিকটে সবচাইতে দুটি জঘন্য পাপ, আল্লাহর নিকটে সবচাইতে দুটি জঘন্য পাপ, তার একটা হচ্ছে সুদের পাপ আর একটা হচ্ছে মদ পান করার পাপ। কেউ যদি বিড়ি, সিগারেট, জর্দা, ইয়াবা, গুল, ফেন্সিডিল মাদক দ্রব্য সেবন করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল খামরু উম্মুল ফাওয়াহিশ, যত অশ্লীল পাপ আছে সব পাপের মূলে আছে মাদক দ্রব্য। যে মদ খেয়েছে তার বিবেক নেই, তার দ্বারা এখন সব কাজই সম্ভব। সে মানুষকে হত্যা করতে পারে যেহেতু তার বিবেক নাই, সে তার বোনকে ধর্ষণ করে দিতে পারে, সে তার মায়ের উপরে ঝাঁপিয়ে উঠতে পারে, কেননা তার কি নেই? বিবেক নেই, সে মদ পান করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল খামরু উম্মুল ফাওয়াহিশ, যাবতীয় অশ্লীল কাজের মূলে আছে মাদক দ্রব্য সেবন। আকবারুল কাবায়ের, আর যে ব্যক্তি মদ পান করে সে কাবিরা গুনাহগার। ফামান শারেবাহা, যে ব্যক্তি মদ পান করলো, যে ব্যক্তি মদ পান করলো, ওয়াকানা উম্মিহি ওয়া খালাতিহি ওয়া আম্মাতিহি, সে 3 জন নারীর সাথে জিনা করলো। 1 তার মায়ের সাথে, 2 তার খালার সাথে, 3 তার ফুফুর সাথে। যে ব্যক্তি একবার মাদক মুখে দিল সে মা, খালা, ফুফুর সাথে জিনা করলো। এটা হলো মাদক দ্রব্য সেবন করা সুদের চাইতে বড় পাপ। সুদ খেলে শুধু মায়ের সাথে জিনা হয়, আর মাদক মুখে দিলে আরো 2 জন নারী আছে। বলেন তো আরো 2 জনকে? খালা, ফুফু। আপনাকে বুঝাতে পারছি যে মাদক কত খারাপ। এই কথাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর পূর্বে বলেছেন, ইহুদি খ্রিস্টান বিজাতি যদি মার সাথে জিনা করে তাহলে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুসলিম উম্মত মায়ের সাথে জিনা করবে। বুঝেননি মনে হয়? মানে যারাই সুদী অর্থনীতির সাথে জড়িত আর মাদকতার সাথে জড়িত, এরাই হলো মা, খালা, ফুফুর সাথে জেনায় জড়িত। বুঝেননি মনে হয়? তো এটা বলার উদ্দেশ্য নয়, আমি আপনাকে বলতে চাচ্ছি যে ধর্মখণ্ড বিখণ্ডিত হয়েছে। ইন্না বানী ইসরাঈলা তাফারাকাত আলা সিনতাইন ওয়া সাবিনা মিল্লাতান, বানী ইসরাঈল কওম 72 ফিরকায় বিভক্ত হয়েছিল। ওয়া তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাতান, আর আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা মুসলিম উম্মত তারা বিভক্ত হবে 73টি ফিরকায়। কুল্লুহুম ফিন্নার, প্রত্যেক ফিরকা যাবে জাহান্নামে। ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, এক ফিরকা যাবে জান্নাতে। সাহাবীগণ জিজ্ঞাসা করলেন মান হিয়া, সেই ফিরকা কোনটা বলেন? তখন তিনি বলছেন মানা আলাইহি ওয়া আসহাবি, যারা আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নীতি আদর্শে চলবে আর আমার সাহাবাদের নীতি আদর্শে চলবে, তারাই হবে বিচার মাঠে প্রথম কাতারের জান্নাতি দল। তার মানে আমার আকীদে, আমার ঈমান, আমার শিষ্টাচার, আমার নম্রতা, আমার ভদ্রতা, আমার ব্যক্তি জীবন, আমার পারিবারিক জীবন, আমার সামাজিক জীবন, আমার রাষ্ট্রীয় জীবন, আমার রাজনৈতিক জীবন, আমার অর্থনৈতিক জীবন, আমার সালাত, আমার সিয়াম, আমার হজ, আমার যাকাত, বৈষয়িক বলেন আর ধর্মীয় বলেন, সার্বিক জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাদের নীতি আদর্শ যারা মেনে চলবে তারাই হবে জান্নাতি মানুষ। এই কথাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবারা শোনো, যারা সার্বিক জীবনে আমাকে আর তোমাদের নীতি মেনে চলবে তারাই জান্নাতি, তারাই জান্নাতি ফিরকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আর কোনো দলের কথা বললেন না, শুধু বৈশিষ্ট্যের কথা বললেন। বৈশিষ্ট্য কি? যদি আপনার বৈশিষ্ট্য কাদের মতো হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। আপনার আকীদা, আপনার মানহাজ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাদের মতো হয় তাহলে আপনি হেদায়েত প্রাপ্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি, আল্লাহ বলছেন যদি মানুষেরা ঈমান আনে, আকীদা পোষণ করে যেমন তোমরা ঈমান এনেছো। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদেরকে আল্লাহ বলছেন।
আল্লাহ বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আয়াত নাজিল করে বলছেন, সূরা বাকারা 137 আয়াত, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যেভাবে ঈমান এনেছেন আর সাহাবীগণ যেভাবে ঈমান এনেছে, এইভাবে যদি অন্য মানুষেরাও ঈমান আনে ফাকাদ ইহতাদাউ, তাহলে তারাও হেদায়েত প্রাপ্ত। আর যদি মানুষের ঈমান আকীদা যদি সাহাবাদের মতো না হয়, তাহলে তাদের কিছু আল্লাহ বিচার মাঠে কবুল করবেন না। আমার ঈমান আকীদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাদের মতো হওয়া লাগবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, ঈমান আনয়নে অগ্রগতি হয়েছেন সাহাবীগণ, ঈমানের দিকে অগ্রগতি ছিলেন সাহাবীগণ। ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, এবং আল্লাহ বলছেন যে তারাও ঈমান আনয়নে অগ্রগতি হবে যারা সার্বিক জীবনে সাহাবীদেরকে অনুসরণ করবে। যদি আমি সার্বিক জীবনে কাদেরকে অনুসরণ করি? সাহাবীদেরকে, তাহলে আমরাও ঈমান আনয়নে অগ্রগতি হতে পারবো। এ কথা আল্লাহ বলছেন সূরা তাওবার 100 নম্বর আয়াত, 9 নম্বর সূরা। বলছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমাদের ঈমানের মতো যদি মানুষের ঈমান হয়, তোমাদের আকীদা মানহাজের মতো যদি তাদেরও আকীদা মানহাজ হয়, তাহলে তারা হেদায়েত প্রাপ্ত। তার মানে আমার আকীদা, আমার বিশ্বাস, আমার নীতি নৈতিকতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাদের নীতি আদর্শের সাথে মিল খেতে হবে, তাহলে আমি মুক্তিপ্রাপ্ত দলের অন্তর্ভুক্ত হতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া মান ইউশাকিকির রাসূলা মিন বা'দি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিন, প্রকাশ্য হেদায়েত আসার পরেও যারা রাসূলের বিরোধিতা করে, পুরো জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি আদর্শ দ্বারা পরিপূর্ণ, কারো নীতি আদর্শ আপনার মানা লাগবে না। প্রকাশ্য হেদায়েত স্পষ্ট, এটা কোনো গোপনীয়তা নয়। আপনি খাবেন কিভাবে, ঘুমাবেন কিভাবে, পেশাব পায়খানা করবেন কিভাবে, রাজনীতি করবেন কিভাবে, অর্থনীতি চালাবেন কিভাবে, পরিবার চালাবেন কিভাবে, শিক্ষা প্রতিষ্ঠান চালাবেন কিভাবে, রাজনীতি করবেন কিভাবে, অর্থ চালাবেন কিভাবে, আপনি কোর্ট কাচারি চালাবেন কিভাবে, রাস্তাঘাট নির্মাণ করবেন কিভাবে, আপনি সালাত আদায় করবেন কিভাবে, সিয়াম পালন করবেন কিভাবে, আপনি মানুষ হিসেবে জন্মগ্রহণ থেকে মরা পর্যন্ত যা করতে চাচ্ছেন, সেখানে একজন ব্যক্তির আদর্শ আছে, তার নামই হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কাউকে দেখা লাগবে না, কোনো আব্রাহাম লিঙ্কনকে দেখা লাগবে না, কোনো ইটালির জার্মানির হিটলারকে দেখা লাগবে না, ইটালির মুসোলিনিকে দেখা লাগবে না, কোনো নেতা নেত্রীকে দেখা লাগবে না। আপনি যেটা করছেন সেখানে একজন মানুষের হেদায়েত আছে, আদর্শ আছে, যার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি কি করবেন? খাবেন তো কি, এখানে তো বিসমিল্লাহ বলতে হবে, আর বিসমিল্লাহ বলাটাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। আপনি পেশাব পায়খানা করবেন তো পেশাব পায়খানা কিভাবে করবেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আছে। ঘুমাবেন কিভাবে? তার আদর্শ আছে। গাড়িতে চড়বেন, পোশাক গায়ে দিবেন, জুতা পায়ে দিবেন, জুতা খুলবেন, স্ত্রীকে মহিলাকে কবুল করবেন, স্ত্রীর কাছে যাবেন, ব্যবসা করবেন, রাজনীতি করবেন, অর্থনীতি চালাবেন, যা কিছু করতে চাচ্ছেন সেখানেই হেদায়েত আছে। কার উপরে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আল্লাহ বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, একজন ব্যক্তির আদর্শ তোমাদেরকে দিলাম, তার নামই হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন আপনি অন্য নেতা নেত্রীর আদর্শ মেনে নিচ্ছেন, তখন আর আপনি নবীর উম্মত হতে পারছেন না। আমি মুখে মুসলিম দাবি করছি, অথচ আমি অর্থনীতি চালাচ্ছি সুদী অর্থনীতি। আমি মুখে মুসলিম দাবি করছি, অথচ রাজনীতি করছি কাল্পনিক একটা পদ্ধতি, যেটা পচা, বস্তা পচা, যেটা দুর্গন্ধ, যেটা বিজাতিদের তৈরি করা। আমি সমাজনীতি চালাচ্ছি, যেই সমাজনীতি বিজাতিদের সমাজনীতি। আমি রাষ্ট্রনীতি পরিকল্পনা করে চালাচ্ছি, যেটা হচ্ছে বিজাতিদের পরিকল্পনায়, যেখানে মুসলিমদের কোনো সামঞ্জস্যতাই নেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো আদর্শই নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, প্রকাশ্য হেদায়েত এসে গেছে,
আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে প্রকাশ্য হেদায়েত দিয়ে দিয়েছি। মানুষ হিসেবে তুমি কি করবা সেটাই আমি কোরআন হাদিসে দিয়ে দিয়েছি। ওয়ায়াত্তাবি ওয়ারা সাবিলিল মুমিনিন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যারা সাহাবীদের নীতির উল্টা চলে, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতির উল্টা চলবে, যারা সাহাবাদের নীতির উল্টা চলবে, নুওয়াল্লিহি, আমি তাদেরকে ফিরিয়ে দিব সেদিকেই, মা তাওয়াল্লা, তারা যেদিকেই যেতে চাই, ওয়া নুসলিহি জাহান্নাম, অবশেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবাদের নীতি আদর্শের বিপরীত চলার কারণে আমি আল্লাহ তাদেরকে জাহান্নামের আসার দিব। ওয়া সাআত মাসীরা, আর সেটা অতীব খারাপ জায়গা। আমি পাক্কা মুসলিম বলছি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ আমার ভিতরে নাই। আমি হজ করি 10 বার, আমি যাকাত দেই, আমি কোটি টাকা খরচ করে মসজিদ নির্মাণ করি, ইসলামের কাজও করছি, ঠিক আছে, কিন্তু আমার পা থেকে মাথা পর্যন্ত, রান্নাঘর থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত কর্মটাই হলো ইহুদি খ্রিস্টানের নীতিতে। বোঝেননি মনে হয়? তাহলে হবে না। আমাকে পা থেকে মাথা পর্যন্ত কার নীতির উপরে থাকতে হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। রান্নাঘর থেকে রাষ্ট্র পর্যন্ত কার আদর্শ মেনে নিতে হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। তাহলে আমি সফল কাম, তাহলে আমি কি সফল কাম। এই কথাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি প্রকাশ্য হেদায়েত দিয়ে দিয়েছি। সূরা নিসার 115 আয়াত, 4 নম্বর সূরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মিম্মান খালাকনা উম্মাতুন ইয়াহদুনা বিল হক। আল্লাহ বলছেন আমার সৃষ্টির ভিতরে একটি দল কিয়ামত পর্যন্ত হকের উপরে থাকবে। ওয়াবিহি ইয়াদিলুন, এবং হক অনুযায়ী তারা ইনসাফ প্রতিষ্ঠা করবে, তারা বিচার ফায়সালা করবে। কিয়ামত পর্যন্ত একটি দল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ক্বালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আর আমার কৃতজ্ঞতা জ্ঞাপনকারী, আমার বিধান পালনকারীর সংখ্যা কম হবে। কি হবে? কম। আল্লাহকে মানার লোকের সংখ্যা কি হবে? কম। এটা আল্লাহ বলছেন সূরা সাবার 13 আয়াত। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আরাফের 181 আয়াতে বলছেন যে আমার সৃষ্টির ভিতরে একটি দল থাকবে হকের উপরে, তারা সার্বিক জীবনে কেবলমাত্র কোরআন হাদিসের বিধানই প্রতিপালন করবে। অন্য কোনো ব্যক্তি, অন্য কোনো ইজম, অন্য কোনো মতবাদ, অন্য কোনো তরিকার গোলামি করবে না। যারা একমাত্র কেবলমাত্র কোরআন সুন্নাহর ওপর ভিত্তি করে জীবনের সার্বিক জীবন প্রতিষ্ঠা করে গড়ার জন্য প্রচেষ্টা চালায়, তারাই হবে বিচার মাঠে প্রথম কাতারের জান্নাতি মানুষ। তাহলে আপনি দেখেন এখন আপনার সার্বিক জীবন আল্লাহর বিধানের ভিতরে আছে কিনা। আপনি সালাত আদায় করছেন আল্লাহু আকবার বলে, কিন্তু অর্থনীতি আপনি সুদের সাথে জড়িত, তাহলে হলো না। আপনি সালাত আদায় করছেন আল্লাহর বিধানে, রাজনীতি করছেন ইহুদি খ্রিস্টানের বিধানে, তাহলে হলো না। আপনি হজ করেছেন 10 বার, কিন্তু 1000 কোটি টাকা দুর্নীতি করেছেন, তাহলে হলো না। আপনি তাহাজ্জুদ পড়েন, ছেলেকে ফাঁকি দিয়েছেন, মেয়েকে সব জায়গা জমি লিখে দিয়েছেন, তাহলে হলো না। আহলে হাদিস বলতে কি শুধু রাফালাইদিন করার জোরে আমিন বললে আহলে হাদিস? বোঝেননি মনে হয় কথা। আপনি শুধু জোরে আমিন বলে আহলে হাদিস নিজেকে পরিচয় দিতে চাচ্ছেন কেন? শুধু রাফালাইদিন করার নাম আহলে হাদিস নয়। আপনার জন্ম থেকে মরা পর্যন্ত প্রত্যেকটা দিক বিভাগে কোরআন হাদিস মানতে হবে, তার নাম আহলে হাদিস। আপনি জোরে আমিন বলছেন সালাতে, মোবাইলে ল্যাংটা মেয়ের গান শোনেন আপনি, তাহলে আপনি আহলে হাদিস নয়। আপনি জোরে আমিন বলছেন সালাতে, রাজনীতি করছেন আব্রাহাম লিঙ্কনের কাল্পনিক পদ্ধতি, তাহলে আপনার আহলে হাদিস নয়। আপনি রাফালাইদান করছেন সালাতে, আর আপনি ওই বউ বেটিকে উলঙ্গভাবে ঘুরতে দিচ্ছেন, তাহলে আপনি আহলে হাদিস নয়। আপনি সালাতে রাফালাইদান করছেন আর ব্যবসাতে আপনি ওজনে কম দিচ্ছেন, খাদ্যে ভেজাল দিচ্ছেন, আপনি আহলে হাদিস নন। আপনি জোরে আমিন বলছেন, আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আপনার ভিতরে নাই, দাঁড়িয়ে দিলে প্যান্টটা টাকনোর নিচে থাকবে, তো আপনি আহলে হাদিস নয়। আপনি শুধু জোরে আমিন বলে আর রাফালাইদান করে নিজেকে আহলে হাদিস পরিচয় দিতে চান না, তাহলে আপনি বিচার মাঠে লজ্জিত হবেন, অপমানিত হবেন। আহলে হাদিস হতে গেলে জন্ম থেকে নিয়ে মরা পর্যন্ত সার্বিক জীবনে আল্লাহর বিধান মেনে আহলে হাদিস হওয়া লাগবে।
আল্লাহ আমাদেরকে সঠিক বোঝার তৌফিক দান করুন। বলছিলাম যে ফিরকা নাজিয়া, মুক্তিপ্রাপ্ত দল, কত দল উপদল তৈরি হয়েছে। এর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুসলিমরা ৭৩টি কাতারে বিভক্ত হবে, এক কাতার জান্নাতে যাবে। সেই কাতার কোনটা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমার সৃষ্টির মধ্যে অনেক মানুষ আছে, এর ভিতরে একটি দল হকের উপরে থাকবে, সেই দল কোনটা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমার একটি সৃষ্টির ভিতরে একটি জাতি, একটা দল হকের উপরে থাকবে, সেই দল কোনটা? এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সহিহ মুসলিমের 1920 নম্বর হাদিস, সাওবান রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাযালু তায়ফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হাক্কি লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতিয়াল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াহুম কাযালিক, কিয়ামত পর্যন্ত আমার উম্মতের একটি দল হকের উপরে বিজয়ী থাকবে, কিয়ামত পর্যন্ত কোনো বিরোধী শক্তি তাদের কোনো ক্ষতি করতে পারবে না, তারা কিয়ামত পর্যন্ত ওইভাবেই থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একটি দলের কথা, আল্লাহ বলছেন একটি দলের কথা, সেই দল কোনটা? কোনো দলের নাম কোরআন হাদিসে নেই, তবে মুহাদ্দিসগণ সেই দলের বৈশিষ্ট্যগত নাম দিয়েছেন, সেটাই হলো আহলুল হাদিস। সেটা কি? এটা হলো বৈশিষ্ট্যগত নাম। বৈশিষ্ট্যগত নাম অনেক আছে, এটা দেওয়া যায়। আপনার নাম আব্দুর রহমান, কিন্তু আপনাকে মানুষ ডাকছে ডাক্তার সাহেব, মানে ডাক্তার ওটা আপনার বৈশিষ্ট্য, ওটা আপনি ডিগ্রি অর্জন করেছেন, বুঝেননি কথা? তার মানে তো আব্দুর রহমান আর নামটা ডিলেট হয়নি, ওটাও তো আছে নাকি? ডাক্তার সাহেব, মাস্টার সাহেব, এভাবে ডাকছে আপনাকে, এটা বৈশিষ্ট্য। আমার নাম মানুষ, ইনসান। কোরআন মাজিদে আল্লাহ বলছেন কি? ইনসান, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ আর জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। তো আমার নাম ইনসান। যখন আমি ঈমান এনেছি তখন আল্লাহ বলেছেন মুমিনিন, এরা হলো এখন মুমিন। যখন আমি সার্বিক জীবনে কোরআন সুন্নাহ মানি তখন আল্লাহ বলেছেন মুসলিমিন, এরা এখন হলো মুসলিম। মুসলিম মানে যিনি সার্বিক জীবনে আল্লাহর বিধান মানে। যখন আপনি সত্য কথা বলবেন তখন আল্লাহ বলছেন হলো সিদ্দিক, সিদ্দিকিন হলো সিদ্দিক। এগুলি কি বৈশিষ্ট্যগত নাম না? মুহাদ্দিসগণ একটি হকপন্থী দলের বৈশিষ্ট্যগত নাম দিয়েছেন আহলুল হাদিস। এতে কোনো সমস্যা নেই। আহলুল হাদিস মানে যিনি পবিত্র কোরআন এবং সেই হাদিসের নিঃস্বার্থ অনুসারী সার্বিক জীবনে, এর বৈশিষ্ট্যগত নাম হচ্ছে আহলুল হাদিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন একটি দল হকের উপরে থাকবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একটি দল আমার উম্মতের কিয়ামত পর্যন্ত বিজয়ী থাকবে। এই আয়াত আর এই হাদিসকে বিশ্লেষণ করে পৃথিবীর যত বড় বড় মুহাদ্দিস মুহাক্কিক সবাই বৈশিষ্ট্যগত একটি দলের নাম দিয়েছেন আহলুল হাদিস। ইমাম বুখারীর উস্তাদ আলী ইবনুল মাদিনী তিনি বলছেন 161 হিজরিতে জন্ম, 234 হিজরিতে মৃত্যু, 234 হিজরিতে কথা বলে গেছেন। তার মানে আজ থেকে 1200 বছর পূর্বে বলে গেছেন যে আল্লাহ যে বলছেন একটি দল হকের উপরে থাকবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একটি দল কিয়ামত পর্যন্ত বিজয়ী থাকবে, সেই দলের নাম আলী ইবনুল মাদিনী বলেছেন 1200 বছর পূর্বে, হুম আহলুল হাদিস। ওই দলটাই হচ্ছে আহলুল হাদিস। ওই দলটার নাম কি? আহলুল হাদিস। এটা 1200 বছর পূর্বেকার কথা। ইমাম আহমদ বিন হাম্বল তিনি বলছেন ইন লাম ইয়াকুনু আসহাবাল হাদিস ফালা আদরি মানহুম, যদি মুক্তিপ্রাপ্ত দল আহলে হাদিস না হয় তাহলে আমার আর জানা নাই সেই দল কোনটা। এটা আহমদ বিন হাম্বলের কথা। তিনি বলছেন লাইসা কওমুন ইনদি খায়রাম মিন আহলিল হাদিস, আমার নিকটে সবচাইতে উত্তম দল হচ্ছে আহলুল হাদিস। কেন? লা ইয়ারিফুনা ইল্লাল হাদিস, তারা কোরআন হাদিস ছাড়া কিছুই মানে না। আহলুল হাদিসরা সার্বিক জীবনে কি মানে? কোরআন আর হাদিস। সার্বিক জীবনে এই দুটা হলো আমাদের মুক্তির বাহন।
আর আমাদের একটাই অভ্রান্ত নেতা, যার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম শাফি রাহিমাহুল্লাহ তিনি বলছেন, ইযা রাআইতু রাজুলাম মিন আসহাবিল হাদিস ফাকাআন্নি রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়ান। আমি যখন কোনো আহলে হাদিস ব্যক্তিকে দেখি তখন যেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবন্ত দেখি। কিভাবে এই কথা বললেন? তার মানে একজন আহলে হাদিসের জন্ম থেকে মরা পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই নীতি আদর্শে চলেছেন, চলতে বলেছেন, একজন আহলে হাদিস ব্যক্তি ওইভাবেই তাকে চলতে হবে। তিনি কিভাবে রাজনীতি করেছেন, কিভাবে অর্থনীতি চালিয়েছেন, কিভাবে ব্যক্তিনীতি চালিয়েছেন, কিভাবে সালাত সিয়াম হজ যাকাত আদায় করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো যদি আপনি করেন তাহলে আপনিই কেবলমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি উম্মত। এই জন্য ইমাম শাফি রাহিমাহুল্লাহ এই কথা বলেছেন। ইমাম আবু দাউদ তিনি বলছেন, লাউলা হাদিল সাবাতুল আমদারাসাল ইসলাম ইয়ানি আসহাবাল হাদিস, যদি আহলে হাদিস যদি পৃথিবীতে না থাকতো তাহলে ইসলাম অনেক আগেই পৃথিবী থেকে মিটে যেত। খলিফা হারুন রশিদ তিনি চমৎকার কথা বলেছেন। খলিফা হারুন রশিদ ১৪৯ হিজরিতে জন্ম, ৯৩ হিজরিতে মৃত্যু। আজ থেকে ১২০০ বছর পূর্বে বলেছেন, তলাবতু আরবাতান ফাওয়াজাদতুহা ফি আরবাতিন, আমি মুসলিমদের ৪টি দল তালাশ করে ৪টি নীতি পেয়েছি। তলাবতুল কুফরা, আমি কুফরি খুঁজেছি। ফাওয়াজাদতু ফিল জাহমিয়া, আমি জাহমিয়াদের ভিতরে কুফরি পেয়েছি। তলাবতুল কালাম ওয়াস শাগাব, আমি কুতর্ক মিথ্যা খুঁজেছি, আমি কুতর্ক আর ঝগড়া খুঁজেছি। ফাওয়াজাদতু ফিল মুতাজিলা, আমি মুতাজিলাদের মধ্যে পেয়েছি। তলাবতুল কিযবা, আর আমি মিথ্যা খুঁজেছি। ফাওয়াজাদতু ইনদা রাফিজাতে, আমি রাফেজিদের মধ্যে পেয়েছি। রাফেজি শিয়া ইসলামের ব্যাপারে যত মিথ্যাচার করেছে, অন্য কোনো জাতি, অন্য কোনো কম, অন্য কোনো মানুষ, অন্য কোনো জাতি এরকম ইসলামের উপরে মিথ্যারোপ করেনি। এই শিয়া রাফেজি যেভাবে মিথ্যারোপ করেছে, এখনো শিয়া রাফেজিদের আকীদা, ইরানের আকীদা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবী হওয়ার ক্ষমতা ছিল না। নবী হওয়ার ক্ষমতা রাখেন আলী। আল্লাহ জিবরাইলকে সূরা আলাকের ৫ আয়াত দিয়ে বলেছেন আলীর ওপরে নাজিল করো। জিবরাইল ভুল করে নবীর ওপরে নাজিল করেছে, তাই ভুলে নবী মুহাম্মদ নবী হয়েছে। এটা হলো শিয়া রাফেজিদের আকীদা, ইরানের আকীদা। এই আকীদা পোষণ করলে মুসলিম থাকা যায়? জি না। দেখেন কত বড় মিথ্যারোপ। শিয়াদের আকীদা, বর্তমান মুসলিমরা যেই কোরআন মানে, এই কোরআন শুদ্ধ নয়, এটা হলো বিকৃত কোরআন। এটা বলছে তারা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জেনাকারিনী মহিলা, নাউজুবিল্লাহি মিন যালিক। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10টি আয়াত নাজিল করে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সতীত্বের সার্টিফিকেট দিলেন। এই 10টি আয়াতকে তারা অস্বীকার করেছে। এদেরকে মুসলিম বলা যাবে? এই রাফেজি শিয়াদেরকে যারা মুসলিম মনে করবে এরাও কাফের হবে। খলিফা হারুন রশিদ ১২০০ বছর পূর্বে কথা বলেছেন যে আমি ৪টা দল খুঁজেছি, তার মিথ্যা পেয়েছে এই শিয়াদের ভিতরে। এত মিথ্যাচার করেছে। ইমাম ইবনে তাইমিয়া বলছেন, আকদাবুন নাস, মানব জাতির ভিতরে ইসলামের উপরে যত মিথ্যারোপ করেছে শিয়ারা হচ্ছে প্রধান। ইহুদি খ্রিস্টানও এত মিথ্যারোপ করেনি। শিয়া রাফেজি যারা, এরা এত মিথ্যাচার করেছে ইসলামের নামে। এরা আবু বকর, উমর সহ যত সাহাবী, 3 জন সাহাবী বাদ দিয়ে, তার মধ্যে ফাতেমা, আলী আর একজন, এই 3 জন বাদ দিয়ে এই শিয়াদের কাছে যত সাহাবী সবাই হলো কাফের। সবাই কি কাফের? ঈমান আছে? এই শিয়ারা, ইরানের শিয়ারা, এরা এখনো কুকুরের নাম রাখে আবু বকর, নাউজুবিল্লাহ, টয়লেটের ভিতরে নাম রাখে আয়েশা। এই জন্যই খলিফা হারুন রশিদ বলছেন সবচাইতে বড় মিথ্যাচার এই শিয়ারা করেছে ইসলামের উপরে। তলাবতুল হক, ১২৫০ বছর পূর্বেকার কথা বলছি। খলিফা হারুন রশিদ বলছেন, এইবার আমি হক খুঁজতে লাগলাম যে কোন দলের ভিতরে হক আছে। তিনি বলছেন, ফাওয়াজাদতুহুম আসহাবিল হাদিস,
আমি আহলে হাদিসের ভিতরে হকটা খুঁজে পেয়ে গেলাম। বলছিলাম মুহাদ্দিসগণ কোরআনের আয়াত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটা বিশ্লেষণ করে বলছে তারাই আহলুল হাদিস। এখন বলছে যে আহলে হাদিস বলা যাবে না, নিজেকে মুসলিম পরিচয় দিতে হবে, বলছে না? তো আপনি কোন মুসলিম? শিয়ারাও তো মুসলিম দাবি করে, তো আপনি শিয়া মুসলিম হন? যারা কাদেরি, যারা চিশতিয়া, যারা খারেজি, যারা শিয়া, যারা মুরজি, এরাও তো বলে মুসলিম, তো আপনি খারেজি মুসলিম হবেন? আপনি শিয়া মুসলিম হবেন? তো কোন মুসলিম? আমি জাতিতে মুসলিম, আকীদা মানহাজে আহলে হাদিস। বুঝলেন? আমি জাতিতে কি মুসলিম, আমার আকীদা মানহাজে কি আমি সালাফি। সালাফি মানে পূর্বপুরুষদের নীতি মানতে হবে। পূর্বপুরুষ কারা? সাহাবীরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খায়রু কারনি উম্মতি, আমার উম্মতের মধ্যে আমার যুগ শ্রেষ্ঠ যুগ। সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, এরপরে তাবিদের যুগ, এরপরে তাবিদের যুগ। সালাফ মানে পূর্বপুরুষ, আর পূর্বপুরুষ কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাহাবীগণ, তাবিগণ, তাবিগণ। তাহলে আমাদেরকে মানতে হবে কাদেরকে? সালাফদেরকে। ওরা হলো সালাফ, আর যারা সালাফ মানে তাদেরকে বলা হয় সালাফি। আমরা কি? আকীদা মানা যে সালাফি, জাতিতে কি? জাতিতে মুসলিম। কিন্তু আপনি যদি বলেন সালাফি পরিচয় দেওয়া যাবে না, আহলে হাদিস পরিচয় দেওয়া যাবে না, তাহলে আপনি কি খারিজি মুসলিম? আপনি কি শিয়া মুসলিম? যারা কবরে সেজদা দেয়, মাজারে সেজদা দেয়, মাজারে খানকায় লিপ্ত থাকে, ওরস করে, নজর নেওয়াজ দেয়, এরাও তো মুসলিম দাবি করে। আপনি কি কবর পূজা মুসলিম হবেন না? তাহলে আমি জাতিতে মুসলিম, আকীদা মানহাজে সালাফি, এটাই সঠিক পরিচয়। বলছিলাম প্রত্যেকটা মুহাদ্দিস আহলে হাদিস ছিলেন, প্রত্যেকটা ইমামই আহলে হাদিস ছিলেন, কিন্তু আমাদের জানার বাহিরে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম শাফি রাহিমাহুল্লাহ, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, তারা যেই কথা বলেছেন, কোরআন এবং সহিহ সুন্নাহ মানার কথা বলেছেন, কিন্তু আজকে আমরা তাদের নাম ভাঙিয়ে যেই আকীদা আমল তৈরি করেছি, এই আকীদা আমলের সাথে কোনো সম্পর্ক নাই। ইমাম আবু হানিফার নামে আমরা যে আকীদা তৈরি করেছি, এই আকীদা ইমাম আবু হানিফার ছিল না। ইমাম আবু হানিফার নাম দিয়ে আমরা যে আমল করছি, এই আমলের সাথে ইমাম আবু হানিফারও কোনো সম্পর্ক নেই। চার ইমামের কোনো সম্পর্ক নেই। চার ইমামের যারা এই তাকলিদ করছে, যে আকীদা আমলের দোহাই দিচ্ছে, এই আকীদা আমলের সাথে চার ইমামের কোনো সম্পর্ক নেই। ইমাম আবু হানিফা বলেননি যে আমার মাযহাব মানো। ইমাম আবু হানিফা তার নামে মাযহাব তৈরি করেননি। এই মাযহাবটা তৈরি হলো কখন? ইমাম আবু হানিফা বলেছেন, ইমাম আবু হানিফার যুগে হাদিসের গ্রন্থগুলি সংকলিত হয়নি, কিছুটা হয়েছিল, সব হয়নি। তাই তিনি কিয়াস এবং রায়ের আশ্রয় নিয়েছিলেন বেশি। তাই তো তাকে ইমাম আহলে রায় বলা হয়, আহলু রায়দের ইমাম। কিন্তু তিনি একটা কথা বলেছেন, মাঝে মাঝেই বলতেন। তার প্রধান শিষ্য ইমাম আবু ইউসুফ, ইমাম আবু হানিফা যখনই কোনো কথা বলতেন তিনি লিখতেন। একবার ধমক দিয়ে বলছেন, ওয়াইকা ইয়াকুব, হে আবু ইউসুফ, কুল্লা মা তাসমাউ, আমার কাছ থেকে যেটাই শোনো, লা তাকতুব, তুমি লিখো না। আমার কাছ থেকে যেটাই শোনো সেটাই লিখো না। কেন? ফাইন্নি আর রায়া গাদান অতরকু বাদা গাদিন, আমি আজকে একটা রায় দিই, আগামীকাল সেটা প্রত্যাখ্যান করি। আমার রায় ভুল হতে পারে, তুমি লিখে নিও না। তিনি বলছেন, ওয়াল্লাহি লা আদরি মুখতুন আনা মুসিবুন লা তারবি আন্নি শায়ান। আবু ইউসুফকে বলছেন, ইমাম আবু হানিফা তার ছাত্রকে বলছেন, আমার নিকট থেকে কোনো ফতোয়া শুনলেই মানুষকে বলে দিও না, আমি যে ফতোয়া দিচ্ছি এটা ভুল না সঠিক আমার নিজেরই জানা নাই। শেষ পর্যন্ত তিনি একটা কথা বলেছেন, ইযা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি। শোনো পৃথিবীর মানুষ, যখন সহিহ হাদিসটা পাবে জেনে রাখবা সেটাই হলো আবু হানিফার মাযহাব। সুবহানাল্লাহ। তিনি কোন হাদিস মানতে বলেছেন? সহিহ হাদিস।
ইলামুল মুওয়াক্কিন দ্বিতীয় খণ্ডের 309 পৃষ্ঠায় ইমাম আবু হানিফার কথা স্বর্ণাক্ষরে লেখা আছে। এই হাদিসগুলো আপনি পড়েন, ইমাম আবু হানিফা কি চমৎকার কথা বলে গেছেন। অথচ আমরা তারই নাম ভাঙিয়ে এমন আকীদা আমলের আশ্রয় নিয়েছি যে আকীদা আমলের সাথে ইমাম আবু হানিফার নিজেরই কোনো খবর নাই। ইমাম আবু হানিফা বলছেন, লা ইয়াহিল্লু লিআহাদিন আন ইয়াখুযা বিকাউলিনা মা লাম ইয়ালাম মিন আইনা খাযনাহু। আমার কোনো বক্তব্য গ্রহণ করা ততক্ষণ হালাল নয় যতক্ষণ না আমার বক্তব্য কোরআন সুন্নাহর সাথে না মিলছে। সুবহানাল্লাহ। আমার বক্তব্য যখন কোরআন সুন্নাহর সাথে মিলে যাবে তখন আমার বক্তব্য গ্রহণ করা হালাল। কত সুন্দর কথা তিনি বলেছেন। তিনি তার তাকলিদ করতে বলেন, আমার অন্ধ অনুসরণ করো না, আমার কথা যদি কোরআন সুন্নাহর উল্টা চলে যায় তাহলে আমার কথা ছুঁড়ে মারো আর কোরআন সুন্নাহকে প্রাধান্য দাও। এই কথা তিনি বলে গেছেন। তিনি কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরতে বলেছেন। কিন্তু আজকে ইমামের দোহাই দিয়ে কোরআন সুন্নাহতে থাকলেও তারা কোরআন সুন্নাহকে ছুঁড়ে মারছে এই ইমামদের তাকলিদ করতে গিয়ে। তারা কত সহি হাদিসকে হত্যা করছে এই ইমামদের তাকলিদ করতে গিয়ে। আল্লাহ এদেরকে সঠিক বোঝার তৌফিক দান করুন। ইমাম শাফি দেখেন, ইমাম মালিক এবারে কি সুন্দর কথা বলছেন। ইমাম মালিক বলছেন, ইন্নামা আনা বাশারুন, আমি তো একজন মানুষ মাত্র। উখতি ও অসিবু, আমি ভুলও করি সঠিকও করি। ফাংদুরু ফির রায়, আমি যে রায় দিচ্ছি সেটা তোমরা তদন্ত করো। হয় অফাকাল কিতাব ওয়াস সুন্নাহ, যদি আমি ইমাম মালিকের কথা কোরআন সুন্নাহর সাথে মিলে যায় ফাখুযুহু, তাহলে আঁকড়ে ধরো, গ্রহণ করো। ওয়া মা লাম ইউফিকহুমা, আর যদি আমি ইমাম মালিকের কথা কোরআন সুন্নাহর বাহিরে চলে যাই, কোরআন সুন্নাহর সাথে যদি না মিলে ফাতরুকুহু, তাহলে সেটা বর্জন করো। দেখেছেন কি চমৎকার কথা বললেন। আল খোলাসা শারহ মুক্তাসার খালিল কারখি, এই গ্রন্থের 21 নম্বর পৃষ্ঠায় 213 পৃষ্ঠায় 21 নম্বর খণ্ডে 213 পৃষ্ঠায় স্বর্ণাক্ষরে লেখা আছে কথা। এটা পড়বে কে, বলবে কে? ইমাম মালিক নিজেই বলছেন, আমি মানুষ, আমার কথা কি করো, তদন্ত করো। আমার কথা যদি কোরআন সুন্নাহর সাথে মিলে যায় গ্রহণ করো, না মিললে কি করতে বলেছেন? ছুড়ে দিতে বলেছেন। ওদের তাকলিদ করতে বলেছেন? জি না। ইমাম শাফি বলছেন, ইযা রাআইতা ইউখালিফুল হাদিস, হে পৃথিবীর মানুষ শোনো, তোমরা যখন আমার কোনো কথা হাদিসের উল্টা দেখবে, আমি ইমাম শাফি একটা বলছি, হাদিস আছে আর একটা, ইউখালিফুল হাদিস, হাদিসের উল্টা যখন দেখবে ফামালু বিল হাদিস, তখন ইমাম শাফিকে মানার দরকার নাই, হাদিস অনুযায়ী আমল করো। ওয়াজরিবু বিকালামিল হায়াতা, আর আমি ইমাম শাফির কথা দেওয়ালে নিক্ষেপ করো। কিসের ইমাম শাফি? কোরআন হাদিস আগে না ইমাম আগে? কোনটা আগে? কোরআন হাদিস। ইমাম আহমদ বিন হাম্বল বলছেন, লা তুকাল্লিদনি, ইমাম শাফির কথা পাবেন আল খোলাসা ফি আসবাবিল ইখতিলাফ, একটি বই 108 পৃষ্ঠাতে স্বর্ণাক্ষরে লেখা আছে। এগুলি কেউ পড়েও না, বলেও না। ইকদুল জিদ ফি হাকামিল ইস্তিওয়াত তাকলিদ, এটাও একটা বই। 28 পৃষ্ঠাতে ইমাম আহমদ বিন হাম্বলের কথা স্বর্ণাক্ষরে লেখা আছে। তিনি বলছেন, লা তুকাল্লিদনি, আমার তাকলিদ করো না, আমার অন্ধ গোলামি করো না। ওয়ালা তুকাল্লিদাইনা আউযাই ওয়াল মালিক ওয়ান নাখি, ইমাম মালিক, ইমাম আউযাই, ইমাম নাখি, কোন ইমামের তাকলিদ চলবে না, সে যত বড় ইমাম হোক। আখাযু মিনাল কিতাবি ওয়াস সুন্নাহ, সার্বিক জীবনে তোমরা আঁকড়ে ধরবে কোরআন এবং সুন্নাহ। সুবহানাল্লাহ। 4 ইমামই কোরআন সুন্নাহ মানতে বলেছেন। কিন্তু আশ্চর্য কথা, 4 ইমামের নামে আমরা যা শুরু করেছি, আকীদার নামে হোক আমলের নামে হোক, এই আকীদা আমলের সাথে ইমামদের 5 পয়সা সম্পর্ক। আমরা মাযহাবের দোহাই দিয়ে বলছি আল্লাহ নিরাকার, আল্লাহ সব জায়গাতে থাকে। ইমাম আবু হানিফার আকীদাকে আল্লাহ নিরাকার? জি না। আল ফিকুল আকবার খুলেন 66-67 পৃষ্ঠায় ইমাম আবু হানিফা বলছেন, ওয়ালাউ ইয়াদুন ওয়াজহুন নাফসুন কামা যাকারাল্লাহু তাআলা ফিল কোরআন, আল্লাহ কোরআনে তার হাতের কথা বলেছেন, তার নফসের কথা বলেছেন, তার চেহারার কথা বলেছেন। যেভাবে তিনি কোরআন উল্লেখ করেছেন ওইভাবে বিশ্বাস করতে হবে। কিন্তু আমরা এই কোরআনের অর্থকে বিকৃত করেছি। কত উপমহাদেশে বিকৃত তাফসির আছে, তাফসিরে বাইজাবি, তাফসিরে কাশাফ, তাফসিরে জালালাইন, তাফসিরে বাইজাবি, এগুলিতে তাফসির করতে গিয়ে পথভ্রষ্ট মুফাসসির তাফসির করতে গিয়ে বলছে আল্লাহর হাত মানে ওটা কুদরতি হাত, আল্লাহর চেহারা মানে ওটা সত্তা। ওই ব্যাখ্যা করার দরকার আছে। আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা
কোরআন সুন্নাহ প্রকাশ্য অর্থের অনুসারী হবে। আল্লাহ নিজের পরিচয় নিজেই দিয়েছেন যে আমার হাত আছে। ইয়া ইবলিস মা মানাকা তাসজুদা খালাকতু বিয়াদাইয়া, আল্লাহ বলছেন হে ইবলিস, আমি আল্লাহ যাকে দুই হাতে তৈরি করলাম তাকে সেজদা দিলি না কেন? আল্লাহ কয় হাতে তৈরি করেছেন? আল্লাহর হাত নাই? এটা আছে। আল্লাহ বলছেন ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা, হে নূহ আমার চোখের সামনে নৌকা তৈরি করো। আল্লাহর কি আছে? আল্লাহ বলছেন ফামান্নার ফালা তামতালু হাত্তা ইয়াজাল্লাহু রিজলাহু, জাহান্নাম পূর্ণ হবে না যতক্ষণ না আল্লাহ তার পা ঢুকিয়ে না দিবেন। আল্লাহর কি আছে? বিকৃত অর্থ করার প্রয়োজন আছে? হ্যাঁ, আল্লাহর হাত আছে, পা আছে, চক্ষু আছে। কার মতো? তার মতো। কিন্তু সাদৃশ্যতা বর্ণনা করা যাবে না। এই কথা ইমাম আবু হানিফা বলছেন। আল্লাহ তার হাতের কথা, পায়ের কথা, চোখের কথা কোরআন উল্লেখ করেছেন, তিনি নিজেই উল্লেখ করেছেন। ইমাম আবু হানিফার আকীদাও আল্লাহর আকার না নিরাকার? আকার। তো আপনি ইমাম আবু হানিফার দোয়া দিয়ে বলছেন আল্লাহ নিরাকার। হলো? ইমামের আদর্শের সাথে আপনার আদর্শ মিল আছে না? আমাকে ইমামগণের আদর্শে ফিরে যেতে হবে যদি কোরআন সুন্নাহর সাথে মিল খায়। আর যদি কোরআন সুন্নাহর উল্টা হয় তাহলে ইমামদেরকে মানতে হবে না। আমরা ইমামদেরকে শ্রদ্ধা করি, সম্মান করি, তাদেরই কথা অনুযায়ী। তারা নিজেরাই বলেছে আমাদেরকে মানো ততক্ষণ যতক্ষণ আমাদের কথা কোরআন সুন্নাহর সাথে মিলে যায়। আর আমাদেরকে মানার দরকার নাই যখন কোরআন সুন্নাহর উল্টা আমরা কথা বলি। কি চমৎকার কথা বলেনি তারা? কাজেই কোরআন সুন্নাহ বুঝতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাদের নীতি আদর্শে। আজকে মুসলিমদের ভিতরে এত ফাটল, এত ফেরকা কেন? এর প্রধান মৌলিক কারণ হলো কোরআন সুন্নাহ নিজেদের মতো করে আমরা বুঝেছি। মুসলিমদের ভিতরে এত ফাটল কেন, এত দল, এত তরিকা কেন? কোরআন সুন্নাহ নিজেদের মতো করে বোঝার কারণে। অথচ কোরআন সুন্নাহ বুঝতে হবে সাহাবাদের মতো করে। আমাদের উপরে আমাদের সময়ে নাজিল হয়েছে কোরআন না সাহাবাদের সময়ে? যে মাওলানা সাহেব বক্তব্য দিচ্ছে কোরআনকে বিকৃত করে, সে মাওলানা সাহেব সেই হুজুরের উপরে কোরআন নাজিল হয়েছে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে? তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঠিকটা বুঝ দিতে পারবেন, সাহাবারা সঠিক বুঝ দিতে পারবেন না আমরা বুঝ দিতে পারবো সঠিক? আমাদের বুঝ হতে হবে সাহাবাদের মতো। আমাদের বুঝ হতে হবে কাদের মতো? বর্তমান মুসলিম উম্মাহ এই দলে দলে ফেরকায় বিভক্ত হওয়ার কারণ এই কোরআন সুন্নাহ নিজেদের মতো করে বোঝার কারণে। নিজেদের মতো করে ব্যাখ্যা দিচ্ছে, বলছে ফাইন লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ উলাইকা হুমুল কাফিরুন, যারা কোরআন সুন্নাহ থেকে বিচার করে না এরা হলো কাফের, কাজে এদেরকে মেরে দাও। এই যে খারেজি গ্রুপ বের হয়ে গেছে, তাই না? খারেজিদের আকীদা কি? কাবিরা গুনাহগার ব্যক্তি কাফের, তার রক্ত হালাল, তাকে মেরে দাও, সে চিরস্থায়ী জাহান্নামে। কাবিরা গুনাহগার, বড় বড় গুনাহগার, আপনি সুদখোর, ঘুষখোর, দুর্নীতিবাজ, বড় বড় গুনাহ করলে ও কাফের হয়ে যায়। খারেজিদের আকীদা উগ্রপন্থী যারা। অথচ আল্লাহ তওবার সুযোগ করে দেয়নি। যত বড়ই পাপী হন ফিরে আসার সুযোগ আছে। তবে হ্যাঁ, ইসলামে হত্যাযোগ্য কিছু পাপ আছে। ইসলামে হত্যাযোগ্য কিছু পাপ আছে, যেই পাপ করলে শরীয়ত তাকে বলেছে হত্যার যোগ্য। তার একটা কি? দিন ত্যাগ করলে। তবে আর সুযোগ আছে। দিন ত্যাগ করেছিল, আবার ভুল বুঝতে পেরেছে যে না আল্লাহ ভুল হয়েছে, তাহলে সরকার তাকে মাফ করে দিতে পারে। বুঝেননি? বাঁচার সুযোগ আছে। আর একটা কি? একজন আর একজনকে হত্যা করলে, আমি আপনাকে হত্যা করেছি, আপনার পরিবার আমাকে হত্যা করবে, দেশের সরকার কেসাস, এটাকে কি বলা হয়? কেসাস। কিন্তু হ্যাঁ, এটারও বাঁচার সুযোগ আছে। আমাকে সরকার ফাঁসিতে ঝুলিয়েছে, এমন সময়তে যদি আপনার পরিবার বলে না থাক, আমার ছেলেকে মেরেছে, আমরা এর হত্যা চাচ্ছি না, এ থাক, মাফ করে দিলাম, তাহলে বাঁচার কি আছে? সুযোগ আছে। আর একটা হচ্ছে বিবাহের পরে কেউ জেনায় লিপ্ত হলে, বিবাহের পরে যদি কেউ জেনায় লিপ্ত হয় এর কোনো বাঁচার সুযোগ নাই। এগুলো এই তিনটা হলো হত্যাযোগ্য পাপ, এটা ভিন্ন কথা। এছাড়া মদ পান করেছেন, সুদ খেয়েছেন, ঘুষ খেয়েছেন, দুর্নীতি করেছেন, আল্লাহর কাছে ফিরে যাওয়ার পথ আছে নাই? কিন্তু খারেজিদের আকীদা কি? যে কাবিরা গুনাহগার, সে কাফের, তাকে হত্যা করতে হবে, তার বেঁচে থাকার সুযোগ নাই। মানে আমার মাথা ব্যথা হয়েছে, আমাকে মাথা ব্যথা হলে ওষুধ খেয়ে ভালো করতে হবে। আর খারেজিদের আকীদা মাথা ব্যথা হয়েছে, মাথাটাই কেটে ফেলতে হবে। কোনটার সমাধান সঠিক? সমাধান নাই। আমি পাপ করি, সেই জন্যই তো তওবা। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, হে বিশ্বাসীগণ তোমরা তওবা করো। আর তওবা হয় কাবিরা গুনাহগার করলে। কবিরা গুনাহ করলে তওবা করা লাগে। ছোট কোনো এমনিতেই ক্ষমা করেন। 5 ওয়াক্ত সালাত আদায় করলেন, পাপ ক্ষমা হবে। ওযু করলেন, পাপ ক্ষমা হয়। ওযু করার সাথে সাথে হাত পায়ের যত পাপ আছে সব ঝরে পানির সাথে পড়ে যায়। সুবহানাল্লাহ। এগুলো হচ্ছে ছোট গুনাহ। সেজদায় গিয়েছেন,
রাসূল বলছেন কেউ যদি সেজদায় যায় তার সব পাপ কাঁধে আসে, সেজদা থেকে উঠে আবার যখন সেজদায় যায় সব পাপ ঝরে পড়ে যায়। এগুলো হচ্ছে সাগিরা গুনাহ, ছোট ছোট গুনাহ। সালাত, সিয়াম, হজ, যাকাতের মাধ্যমেই সাগিরা গুনাহ ক্ষমা হয়, কিন্তু কাবিরা গুনাহ বড় বড় পাপ করেছেন, এই জন্য তো আল্লাহ তওবার ব্যবস্থা করেছেন। খারেজিদের আকীদা যে কোরআন হাদিস থেকে বিচার ফায়সালা করে না হলো কাফের, এই একটা আয়াত তারা দেয়। আরও তো দুইটা আয়াত আছে। আল্লাহ বলছেন কোরআন হাদিস থেকে যারা বিচার ফায়সালা করে না তারা জালেম, কোরআন হাদিস থেকে যারা বিচার ফায়সালা করে না তারা ফাসিক। অপরাধ একটাই, শাস্তি তিনটা কেন হলো? কোরআন হাদিস থেকে যারা বিচার ফায়সালা করে না তারা কাফের, তারা ফাসিক, তারা জালেম। অপরাধ কয়টা? একটা, কোরআন হাদিস থেকে বিচার না করা। কিন্তু আল্লাহ উপাধি দিলেন কয়টা? তিনটা। কোরআন হাদিস থেকে যারা বিচার ফায়সালা করে না আল্লাহ বলছেন তারা কাফের, কোরআন হাদিস থেকে যারা বিচার ফায়সালা করে না আল্লাহ বলছেন তারা জালেম, কোরআন হাদিস থেকে যারা বিচার ফায়সালা করে না আল্লাহ বলছেন তারা ফাসিক। তো কেমন হলো? তিনটার ব্যাখ্যা তিন রকম হবে। তো কাফের কারা? যারা কোরআন নিজে মানে না, অস্বীকার করে, আর একজনকে মানতেও দেয় না, এরা কি? কাফের। জালেমকে? জালেম হচ্ছে যে কোরআন সুন্নাহ নিজে মানে না, অন্যকে মানতেও দেয় না, কিন্তু স্বীকার করে, হ্যাঁ কোরআন আমি বিশ্বাস করলাম, কিন্তু নিজে মানে না, আর একজনকে কি করতে দেয় না, এ হলো জালেম। আর ফাসেককে? ফাসেক হচ্ছে কোরআন সুন্নাহ বিশ্বাস করে, আর একজন মানে বাধা দেয় না, কিন্তু নিজে মানে না, এ হলো কি? ফাসেক। তিনটার ব্যাখ্যা তিন রকম না? জেনা করলে মৃত্যুদণ্ড, কিন্তু জেনা তো দুই রকমের আছে, বিবাহের আগে, বিবাহের পরে। কিন্তু শরীয়ত বলেছে মৃত্যুদণ্ড কখন? বিবাহের পরে করলে। কিন্তু অপরাধ তো একটাই, বোঝেননি? বিবাহের পূর্বেও একটা ছেলে মেয়ের সাথে জেনা করলো, ওই ছেলেটা বিবাহ করার পর আর একটা মেয়ের সাথে জেনা করলো, অপরাধ একটাই, কি? জেনা। কিন্তু শরীয়ত শাস্তি দিল কি? দুই ধরনের। বিবাহের পূর্বে যদি কেউ করে 100 লাঠি পিঠে 1 বছরের জন্য এলাকা ছাড়া করো, আর বিবাহের পরে যদি করে তার বেঁচে থাকার সুযোগ। অপরাধ একটাই, শাস্তি দুই ধরনের। ঠিক কোরআন হাদিস থেকে যারা বিচার ফায়সালা করে না তারা কাফের। এটা কোন কাফের? যারা কোরআন হাদিসকে অস্বীকার করে এবং আর একজনকে মানতে বাধা দেয়, নিজেও মানে না, এ হলো কাফের। কিন্তু এই খারেজিরা ফতোয়া দিচ্ছে যে দেশের সরকার কোরআন হাদিস থেকে বিচার করছে না, কাজে ও কাফের, ওকে রাতারাতি মেরে দাও। এই আকীদা ঠিক না, ওর ফিরে আস, ওকে আমি দাওয়াত দিব। এই যে দেখেন কোরআন হাদিসের অপব্যাখ্যা করছে, এই জন্য খারেজি গ্রুপ তৈরি হয়েছে। এভাবে কোরআন হাদিসের কত অপব্যাখ্যা করেছে। মুসলিমদের বিভ্রান্তর কারণই হচ্ছে মুসলিমদের ভিতরে এত ফেরকা তরিকা, ইজম, মতবাদ, মাযহাব তৈরির একটাই উৎস হচ্ছে কোরআন হাদিসের বিকৃত ব্যাখ্যা করা। পীর মুরিদের ব্যবসা বাংলাদেশে নাই। হুজুর কোরআন থেকেই দলিল দিচ্ছে পীর ধরা ফরজ। হ্যাঁ কোরআনে আছে, হুজুর বলছে, কি বলছে? মা ইয়াহদিল্লাহ ফাওয়াল মুহতাদ, আল্লাহ যাকে হেদায়েত দেয় সে হেদায়েত প্রাপ্ত হয়। ওয়া মা ইউদলিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা, আর যে ব্যক্তি পথভ্রষ্ট তার কোনো মুর্শিদ নাই। কাজেই যে হেদায়েত পেতে চায় সে যেন পীরের গোলামি হয়। এই যে মুর্শিদের গোলাম হতে হবে। কোরআনে মুর্শিদ উল্লেখ আছে, সূরা কাহফ খুলেন 18 নম্বর সূরা 17 নম্বর আয়াতের শেষে, মুর্শিদা, যে ব্যক্তি পথভ্রষ্ট তাকে পীর নাকি হেদায়েত দিবে। নাউজুবিল্লাহ মিন যালিক। এই জন্য মাজারের ব্যবসা শুরু হয়েছে, পীরের ব্যবসা শুরু হয়েছে। পীরের বাপের ক্ষমতা আছে মানুষকে হেদায়েত দেওয়ার? নবীদের ক্ষমতা নাই কাউকে হেদায়েত দেওয়ার। নূহ আলাইহিস সালাম তার ছেলেকে হেদায়েত দিতে পেরেছেন? ইব্রাহিম আলাইহিস সালাম তার বাপকে হেদায়েত দিতে পেরেছেন? না। এমনকি শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকেও হেদায়েতের ক্ষমতা আল্লাহ দেন। তার চাচা আবু তালেব মারা যাচ্ছে, রাসূল বলছেন, চাচা, ইয়া আম্মি, হে চাচা, লা ইলাহা ইল্লাল্লাহ, একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহর কাছে আপনার জন্য সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব আপনাকে। কতবার চেষ্টা করলেন। আল্লাহ বলছেন, ইয়া মুহাম্মদ ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, তুমি তোমার চাচাকে ভালোবাসোই বলে হেদায়েত দিতে পারবে এমনটা নয়। ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, হেদায়েতের মালিক আমি আল্লাহ। নবীর ক্ষমতা নাই কাউকে হেদায়েত দেওয়ার। আর এই পীর নাকি এদের 40 বছর গোসল করে না, দুর্গন্ধে টিকা যায় না, মাথার চুলগুলি পাটের ফেসার মতো জট লাগা, আবার ল্যাংটা বাবা, আবার গাঁজা বাবা, এরা নাকি হেদায়েত দিয়ে জান্নাতে নিয়ে যাবে। পাগল নাই বাংলাদেশে? পাগলের মুরিদ নাই? এদের মুরিদই বেশি, লক্ষ লক্ষ মুরিদ। গরু ছাগল খাসি নিয়ে চলে যায় এরা, কতখানি পাগল। নবীর ক্ষমতা নাই হেদায়েত দেওয়ার, অথচ কোরআন থেকে দলিল দিচ্ছে কি? মুর্শিদা। এই যে মুর্শিদ ধরতে হবে, এই মুর্শিদ কে? মানুষকে হেদায়েতের রাস্তা, হেদায়েত দিতে পারে কে? কিন্তু হুজুরি কোরআন থেকে দলিল দিল পীর ধরা ফরজ। এই যে পীর ধরা ফরজ,
এই যে কোরআনের বিকৃত ব্যাখ্যা, বুঝেননি কথা? এইভাবে কোরআন সুন্নাহর কত অপব্যাখ্যা করেছে। এই জন্য মুসলিমদের ভিতরে এত দল উপদল তৈরি হয়েছে। সঠিক ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমরা আল্লাহর নিকটে একটি সঠিক সহজ সরল পথ চাই, যেটাই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ, সাহাবাদের পথ, সেটাই হলো সঠিক আকীদা মানহাজ। এই আকীদা মানহাজের উপরে থেকে, সঠিক আকীদা মানহাজের উপরে থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। বিচারের মাঠে আল্লাহ আকীদা মানহাজ আগে দেখবেন। আকীদা যদি পথভ্রষ্ট হয়, আমল করে জান্নাত হবে না। তুমি জিহাদ করে জান্নাতে যেতে চাও, আকীদা যদি ঠিক না থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে দেখো, ওই যে শহীদ হলো না, ও জাহান্নামী। উহুদের যুদ্ধে বলছেন ওই যে লোকটা শহীদ হলো না, ওই লোকটা জাহান্নামী। সাহাবারা বলছেন কি ব্যাপার, লোকটা শহীদ হয়ে গেল, এরপরও জাহান্নামী বললেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন অতএব জাহান্নামী। তো দেখি তো, তদন্ত করি আমরা কেন জাহান্নামী। যখন ওই মৃত ব্যক্তির কাছে গেলেন, তখন ওর পরিবার বলছে যে এই লোকটা জিহাদে ঝাঁপিয়ে পড়েছে, নিয়ত ছিল, তার আকীদা ছিল, তার ইখলাসটা ছিল যে বংশ গৌরব উজ্জ্বল করার জন্য। মানুষ বলবে যে শহীদ, তার নাম ফুটানোর জন্য, কিন্তু আকীদা খালেস হওয়া ছিল কার জন্য? আল্লাহর জন্য। তার আকীদা খালেস ছিল না, তাই শহীদ হওয়ার পরও কোথায় গেল? তিন শ্রেণীর মানুষকে দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে, তারা এক হলো শহীদ, আর এক হলো আলেম, আর এক হলো দানবীর। হাদিস জানা নাই আপনার? কেন? এদের আকীদা ঠিক নাই। আর একটা হাদিস আপনাকে বলি, যুবক তুমি ভাইরাসের আক্রান্তে ভাইরাস হয়ে গেছো, তাই না? আকীদা মানহাজকে তুচ্ছ বলে, তুমি তাদের পিছনে ছোট। আকীদা মানহাজ তুমি বুঝো? আরে দেখো, শহীদ হয়ে জান্নাতে যাচ্ছে না, আরো জিহাদ করে জান্নাতে যাবে। জিহাদ করে জান্নাতে যাওয়া যায় যদি আকীদা মানহাজ ঠিক থাকে। আগে জিহাদ না, আগে আকীদা মানহাজ ঠিক করা। আকীদা মানহাজ ঠিক করতে হবে। তোমাকে আর একটা হাদিস বলি, সহিহ বুখারী খুলো, 5058 নম্বর হাদিস। জুমার খুতবাতে তোমাকে কিছু বলতে পারলাম না আমি, শর্ট সময়। দেখো একটা হাদিস বলি, তুমি ধৈর্য ধরো, অবাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়াখরুজু ফিকুম কওমুন, 5058 নম্বর হাদিস। তুমি খুলে দেখবা, তোমার হুজুরকে দেখাবা যে আকীদা মানহাজের গুরুত্ব কত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই শোনো, তোমাদের ভিতরে একটা গ্রুপ বের হবে, দল বের হবে। রাসূল অন্য হাদিসে বলছে তারা হবে যুবক, তাদের দাঁত হবে সুন্দর, তাদের চেহারা হবে সুন্দর। যুবক, তারা কোরআন হাদিস থেকে কথা বলবে, কিন্তু কোরআন হাদিসের সঠিক বুঝবে না। বলছে রাসূল বলছে যে তাহকিরুনা সালাতাকুম মা সালাতিহিম, তোমাদের সালাতকে তুচ্ছ মনে করবে তাদের সালাতের তুলনায়, তোমাদের সিয়ামকে তুচ্ছ মনে করবে তাদের সিয়ামের তুলনায়, তোমাদের আমলকে তুচ্ছ মনে করবে তাদের আমলের তুলনায়। তার মানে তারা এত বেশি আমল করবে, এত বেশি সালাত আদায় করবে, এত বেশি সিয়াম পালন করবে, আমাদের আমল তাদের কাছে কিছুই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দেখেন, ইয়াকরাউনাল কোরআন, এরা কোরআন তেলাওয়াত করবে খুব সুন্দর করে, লা ইউজাইজু হানাজিরাহুম, এদের কোরআন তাদের কণ্ঠনালীর নিচে নামবে না, এখানেই থাকবে। ইয়ামরুকুনা মিনাদ-দ্বীন, এরা দিন থেকে ওইভাবে বের হয়ে যাবে, এরা ইসলাম থেকে ওইভাবে বের হয়ে যাবে, কামা ইয়ামরুকুস সাহমু মিনার রামিয়া, যেমন ধনুক থেকে তীর বের হয়ে যায়। ধনুক থেকে তীর বের হয়ে যায়, দেখেছেন? ধনুক থেকে তীর যেভাবে বের হয়ে যায়, এইভাবে এরা ইসলাম থেকে বের হয়ে যাবে। আপনি কি চিন্তা করেছেন এদের সালাত হবে আপনার সালাতের চাইতে কি বেশি? এদের সিয়াম হবে আপনার সিয়ামের চাইতে কি? এদের তাহাজ্জুদ হবে আপনার তাহাজ্জুদের চাইতে কি? এদের হজ হবে আপনার হজের চাইতে কি বেশি? এরপরও এরা মুসলমানই না, এই কথা কে বলছেন? বলেন তো কেন মুসলিম না? এদের আকীদা ঠিক নাই, আকীদাতে শিরক, আকীদাতে উগ্র। তুমি আকীদা মানহাজ বুঝো, তোমার একটা আমল করার ক্ষমতা নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি ছাড়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান আমেলা আমালান, যে ব্যক্তি কোনো আমল করেন লাইসা আলাইহি আমরুনা, ওই আমলে যদি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি নৈতিকতা অনুমতি না থাকে ফাওয়ারাত, তাহলে সেটা বাতিল হবে। তোমার আমল যতই ভালো হোক, তুমি যতই জিহাদের মাঠে ঝাঁপিয়ে পড়ো, আমি তোমাকে অবশ্যই তুমি অন্যায়ের বিরুদ্ধে জিহাদ করবা। যদি কাফের মুশরিক মুসলিম কান্ট্রিতে এসে আক্রমণ করে, অবশ্যই আমাদের ইমানের দাবি যে আমরা মুসলিম হয়ে কাফের মুশরিকদের সাথে জিহাদ করব সরকারের অনুমতিতে। তুমি অযথা একটা গ্রুপ বের করে বলবা যে জিহাদের ভয় আমরা পাই নাকি? এখনো হলফ করে বলছি, যদি ইসলামী রাষ্ট্র, যদি আমির বলে যে কাফের মুশরিকদের বিরুদ্ধে জিহাদের জন্য প্রস্তুতি নাও, তাহলে আমরা ইনশাআল্লাহ আহলে হাদিসের বাচ্চারা প্রথম কাতারে থাকবো ইনশাআল্লাহ।
তুমি কাকে কি দেখাও? তুমি জিহাদের অপব্যাখ্যা করে যুবকদেরকে উগ্রপন্থী বানাচ্ছ। তুমি কার সাথে জিহাদ করবা? আগে আকীদা মানাজ তুমি ঠিক করো। আকীদা মানাজকে তুচ্ছ মনে করছো। আকীদা আগে দেখবেন আল্লাহ, পাপ পরে দেখবেন আল্লাহ। বিচার মাঠে বলবেন এইভাবে একজনকে নিয়ে, এই তুমি কি এই পাপ করেছো? তে আল্লাহ করেছি। ফেরেশতা জুলুম করেনি? তা না করেনি। তোমার কাছে কোনো আমল আছে? আমি তো কোনো আমল করিনি। 99টা খাতা ভরা শুধু পাপ আর পাপ থাকবে। 99টা খাতা ভরা পাপ আর পাপ। আল্লাহ বলবেন না, তোমার একটা আমল আমার কাছে আছে। কি? তোমার আকীদা সঠিক ছিল, তুমি আমার সাথে শিরক করনি, তাই শিরক না করার কারণে আমি তোমার সব পাপ ক্ষমা করে দিলাম। যদি আকীদা ঠিক না থাকে কোনো আমল কবুল। আকীদা মানাজকে তুমি তুচ্ছ মনে করো, আল্লাহ তোমাকে সঠিক বুঝদান করো। কাজেই মুক্তিপ্রাপ্ত দল কোরআন এবং সহিহ সুন্নাহ আমাকে ওইভাবে বুঝতে হবে যেভাবে সাহাবীগণ বুঝেছেন, ওইভাবেই আমাকে ব্যাখ্যা করতে হবে, ওইভাবে আমাকে বুঝতে হবে। সাহাবাদের বুঝ অনুযায়ী আমাকে বুঝতে হবে। আল্লাহ আমাদেরকে সঠিক কোরআন সুন্নাহ বোঝার, মানার তৌফিক দান করুন।